من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما أتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال النبي صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس فيه فهو رد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আপনারা মাগরিবের নামাজ থেকে নিয়ে এই পর্যন্ত যে অধীর আগ্রহে দিনের কিছু মাসলা মাসাইল শোনার জন্য বসে রয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের এই বসাকে কবুল করে নিন। আরও যতগুলো আমরা ইবাদত বন্দেগী করব, সব ইবাদত বন্দেগীগুলো আমাদের হতে হবে সুন্নাত, কোরআন এবং হাদিসের মধ্য দিয়ে। যদি আমাদের ইবাদত কোরআন এবং হাদিসের মধ্য দিয়ে শরীয়ত মোতাবেক না হয়, তাহলে কিন্তু সেই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন জানাচ্ছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আল্লাহ পাক বলছেন, তোমাদের রসুল যেটা তোমাদেরকে দেয়, ফাখুযুহু, সেটাকে তোমরা আঁকড়ে ধরো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর যেটা থেকে তোমাদেরকে নিষেধ করে, বারণ করে, তার কাছেও তোমরা যেও না, সেটাকে ছেড়ে দাও। এই কথাটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় বলেছেন। হাদিসটি বর্ণনা করেছেন হযরতে আয়েশাতুস সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলছেন, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এমন কিছু জিনিস সৃষ্টি করা, এমন কিছু জিনিস আবিষ্কার করা, এমন কিছু জিনিস নিয়ে চলা যেটা দিনের মধ্যে নেই, যেটা দিনের মধ্যে নেই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাহুয়া রাদ, সেটাকে তোমরা ছুঁড়ে ফেলে দাও। এই জন্য আমরা দুনিয়াতে যা কিছু করব, কোরআন এবং সুন্নাহকে মিলিয়ে চলব, আর যেটা কোরআন সুন্নাহর সাথে মিলে যাবে সেটাকে আমরা নিজের জীবনের থেকেও বেশি মূল্যবান মনে করব, আর যেটা কোরআন এবং হাদিসের সাথে মিলবে না আমরা সেটাকে ছুঁড়ে ফেলে দেব। রাজি আছেন? কোরআন এবং হাদিস যেটা আমাদেরকে দেয়, শরীয়ত আমাদেরকে যেটা দেয়, আমরা সেটাই মানতে পারি। যেটা শরীয়তে নাই, কোরআন হাদিসের সাথে মিলে না, সুন্নাহর সাথে মিলে চলে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাহুয়া রাদ, তোমরা সেটা ছুঁড়ে ফেলে দাও। এই জন্য আজকে আমরা যে উদ্দেশ্য করে বসেছি, যে মুনাজাত দাফনের পরে হবে না জানাজা নামাজের পরে হবে, এটাই তো মাসলা নাকি? মুনাজাত দোয়া যে হবে সেটা মাইয়িতকে দাফন করার পরে করব, না দাফনের আগে জানাজার পরে করব? কোনটা করব? কোনটা করলে ভালো হয়? আমরা এই দুটো বিষয়কে আমরা কোরআন এবং হাদিসের মানদণ্ডে ফেলব। যেটা কোরআন এবং হাদিস শরীয়তের মানদণ্ডে যেটা টিকবে আমরা সেটাকেই মানব, যেটা শরীয়তের মানদণ্ডে টিকবে না আমরা সেটা মানব না। বলুন ইনশাআল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন এই বিষয়টাকে সামনে রেখে। সর্বপ্রথমে আমি আপনাদের সামনে আবু দাউদ শরীফ থেকে 3221 নম্বর হাদিস আমি আপনাদের সামনে পরিবেশন করব। যে হাদিসটি পরিবেশন করছি আবু দাউদ শরীফ
3221 নম্বরে এসেছে এবং মিশকাত শরীফে 133 নম্বর হাদিসে এসেছে। এই হাদিসে কি বলছেন? আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي صلى الله عليه وسلم إذا فرغ من دفن الميت আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মাইয়িতকে দাফন করে দিতেন, যখন কোনো মাইয়িতকে দাফন করা থেকে ফারেগ হতেন, দাফন করার পরে না আগে, দাফনিল মাইয়িতি দাফন করে দেওয়ার পরে ওয়াকাফা আলাইহি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছে দাঁড়িয়ে যেতেন। ফাকালা তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইস্তাগফিরু লিআখিকুম। ইস্তাগফিরু জমার ব্যবহার করা হয়েছে। যত সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সেদিন ছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবাকে সম্বোধন করে বলছেন, ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো, প্রার্থনা করো। বলুন সুবহানাল্লাহ। কখন এই কথাটা বললেন? মাইয়িতকে দাফন করে দেওয়ার পরে বললেন, তোমরা তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো। কেন? ওয়াসালু লাহু বিত্তাসবিত, এবং সেজন্য তার ইমানের উপরে অটল থাকতে পারে, তার জন্য দোয়া করো। ফা ইন্নাহুল আনা ইউসআলু, কেননা এখনই তাকে মুনকির নাকিরের ফারেশতারা সওয়াল জবাব করবে, তোমরা তার জন্য দোয়া করো। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাইয়িতকে দাফন করে দিতেন, দাফন করে দেওয়ার পরে নবীজি কবরের পাশে দাঁড়াতেন এবং নিজে দোয়া করেছেন। সাহাবাদেরকে কি বললেন? ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তার জন্য দোয়া করো। এতে স্পষ্ট হলো কি না যে দাফন করে দেওয়ার পরে দোয়া করতে হবে? স্পষ্ট হলো কি হলো না? স্পষ্ট হয়ে গেল। এই হাদিসটি কোথায় এসেছে? আবু দাউদ 3221, মিশকাত শরীফ 133 নম্বর হাদিস, দুটি কিতাবে এই হাদিসটি এসেছে। চলুন আরও একটি হাদিস আমরা দেখি। এই হাদিসটি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বয়ান করছেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন মশহুর সাহাবা ছিলেন। তিনি কি বলছেন? ওয়ান আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لابنه وهو في سياق الموت إذا أنا مت فلا تصحبني نائحة ولا نار। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লিইবনিহি, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের সন্তানকে বলছেন। কখন বলছেন? ওয়াহুয়া ফি সিয়াকিল মাউত, তিনি ছিলেন মৃত্যু শয্যায় শায়িত। অর্থাৎ আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চরম অসুস্থতায় ছিলেন, তার শরীর খারাপ ছিল, মৃত্যু শয্যায় শায়িত। এমন অবস্থায় তার সন্তানকে তিনি নসিহত করছেন, তার সন্তানকে ডেকে বলছেন, কি বলছেন? ইযা আনা মুত্তু, হে আমার সন্তান, আমি যখন মারা যাব, ফালা তাসহাবনি নাইহাতুন ওয়ালা নারুন, আমি যখন মারা যাব, মারা যাওয়ার কালে আমার কাছে যেন কোনো বিলাপকারী স্ত্রী মানুষ না থাকে। বিলাপকারী স্ত্রী মানে যেই দেখবেন অনেক মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় অনেক মহিলা কান্নাকাটি করে কি করে না? ইনাই বিনাই সুরে, মোর বাপ গে, তুই মরে গেল গে, এখন আসলে আমাকে কে খাওয়াবে? সে নিজের অবস্থা, নিজের টেনশনে ব্যস্ত, সে পরে খেতে পারবে না তাই কাঁদছে। তার বাবা যে মরে গেছে তার টেনশন নাই। তো আল্লাহ নবীর সাহাবা বলছেন, আমি যখন মারা যাব, এই মারা যাওয়ার সময় আমার ডেড বডির কাছে, আমার লাশের কাছে যেন কোনো এমন মহিলা না থাকে যে মাইয়েতের জন্য জোরে জোরে কান্না করে।
অন্য হাদিসে এসেছে আন-নিয়াহাতু মিন আমালিল জাহেলিয়া, মৃত্যু ব্যক্তির জন্য জোরে জোরে কান্না করা এটা জাহেলি যুগের আমল। তো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন, আমি যখন মারা যাওয়ার সময় আমার লাশের কাছে এমন কোনো মানুষ মহিলা যেন না থাকে যে আমার জন্য জোরে জোরে কাঁদবে, ওয়ালা নারুন, এমন কোনো আগুন যেন না থাকে। ফাইজা দাফানতুমুনি, তোমরা যখন আমার লাশটাকে দাফন করে দেবে, তোমরা যখন আমার বডিটাকে দাফন করে দেবে, ফাশুন্নু আলাইয়া তুরাবা শান্নান, দাফন করে দেওয়ার পরে আমার বডিটার উপরে, আমার কবরটার উপরে তোমরা আস্তে আস্তে করে মাটিগুলোকে চড়িয়ে দেবে। আমার বডিটা দাফন করে দেওয়ার পর আমার কবরের উপরে তোমরা আস্তে আস্তে করে মাটি দেবে। সুম্মা কিমু হাওলা কাবরি, তারপরে তোমরা আমার কবরের পাশে দাঁড়াবে। কতক্ষণ দাঁড়াবো? কাদরা মা ইউনহারু জুজুরান ওয়া ইউকাসসিমু লাহামুহা, একটা উটকে জবাই করতে এবং তার মাংসটা বন্টন করে দিতে যতটা সময় লাগে অতটা সময় তোমরা আমার কবরের পাশে দাঁড়াবে। দাঁড়িয়ে কি করব? হাত্তা আস্তা আনিসু, যাতে করে আমি তোমাদের মাধ্যমে আমি প্রশান্তি লাভ করতে পারি। ওয়া আলামা মাজা উরাজিউ বিহি রুসুলা রব্বি, এবং আল্লাহর প্রেরিত ফারিস্তারা যে আমার কাছে আসবে তারা কিভাবে আমাকে সওয়াল জবাব করবে, এতটা সময় আমাকে দাফন করে দেওয়ার পরে আমার কবরের পাশে তোমরা দাঁড়াবে এবং আমার জন্য দোয়া করবে। বলুন সুবহানাল্লাহ। কখন? এজা দাফান তুমুনি, আমাকে দাফন যখন করবে তারপরে। অর্থাৎ এই হাদিসটা থেকেও আমরা বুঝতে পারলাম যে মাইয়েতকে দাফন করে দেওয়ার পরেই মাইয়েতের জন্য দোয়া ইস্তেগফার চলবে। বলুন সুবহানাল্লাহ। এই হাদিসটা কোথায় এসেছে? এই হাদিসটা এসেছে মিশকাত শরীফের 1716 নম্বর হাদিস। কত নম্বর বললাম? 1716 নম্বর মিশকাত শরীফে এই হাদিসটা এসেছে। চলুন এরপরে আরও একটি হাদিস বিশ্লেষণ করি। এই হাদিস থেকে আমরা আরও স্পষ্ট হয়ে বুঝতে পারবো যে দোয়া আমরা কিভাবে করব। হাদ্দাসানা আব্দুর রহমান ইবনে ইব্রাহিম আদ-দিমাশকি আন ওয়াসিলাত ইবনুল আসমা قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم على رجل من المسلمين فسمعته يقول اللهم إنا فلان ابن فلان في ذمتك فقه فتنة القبر। এখানে কি বলছেন? হযরতে ইব্রাহিম ইবনে হযরতে আব্দুর রহমান ইবনে ইব্রাহিম দামাশকি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাই, তিনি হাদিস বয়ান করছেন কার কাছ থেকে? ওয়াসিলাত ইবনুল আসমা, এই সাহাবী থেকে হাদিস বয়ান করছেন। কি বলছেন? সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা রজুলিন মুসলিমিন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জনৈক ব্যক্তির একটা জানাজা নামাজ আমরা পড়লাম। কে বলছে? এই সাহাবাটা বলছে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একটা জনৈক ব্যক্তির জানাজা নামাজ পড়লাম। জানাজার নামাজ পড়ার পর কি হলো? ফাসামিতুহু ইয়াকুল, আমি শুনলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মুখ দিয়ে বললেন। কি বললেন? আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্না ফুলান আপনি ফুলান, নিশ্চয় অমুকের বেটা অমুক, ফি জিম্মাতিকা, সে তোমার জিম্মায় চলে গেছে, মানে তাকে দাফন করে দিয়েছি, মাটির নিচে চলে গেছে, আমাদের জিম্মাদারি শেষ হয়ে গেছে, এখন সে আপনার জিম্মায় চলে গেছে। ফাকিহ ফিতনাতাল কবর, হে আল্লাহ তুমি তাকে কবরের আযাব থেকে হেফাজত করে। বলুন সুবহানাল্লাহ। এই দোয়াটাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন করেছিলেন? যখন এই সাহাবাকে দাফন করে দিয়েছিলেন, যখন দুনিয়ার মায়া মমতা ছেড়ে এই বডিটা, এই লাশটা, এই মাইয়াতটা যখন আল্লাহর জিম্মায় চলে গেছে, ফি জিম্মাতিকা, হে আল্লাহ তোমার জিম্মায় চলে গেছে, হে আল্লাহ আমি তার জন্য দোয়া করছি তুমি তাকে কবরের আযাব থেকে হেফাজত করো। এই হাদিস থেকেও আমরা বুঝতে পারলাম যে মুনাজাত বা দোয়া যেটা হবে সেটা মাইয়াতকে দাফন করে দেওয়ার পরই হবে। বলুন সুবহানাল্লাহ।
এই হাদিসটা কোথায় এসেছে? আবু দাউদ শরীফ 3202 নম্বরে এই হাদিসটি এসেছে। দোয়া করেছিলেন। অর্থাৎ এই যে কয়েকটা হাদিস আমি আপনাদের সামনে পরিবেশন করলাম, এই হাদিসগুলোর মধ্য দিয়ে আমরা পরিষ্কারভাবে দিবালোকের মতো বুঝতে পারি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাইয়েতকে দাফন করে দেওয়ার পরে দোয়া করেছিলেন এবং করতেও বলেছেন, ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমাদের মৃত ভাইয়ের জন্য দোয়া করো। নবীজিও দোয়া করেছেন এবং মাইয়েতকে দাফন করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে দোয়া করার কথাও বলেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা মাইয়েতকে দাফন করে দেওয়ার পরেই আমরা দোয়া করব, এটা হাদিস থেকে, একাধিক হাদিস থেকে সাবিত। মাইয়েতকে দাফন করার পরে দোয়া করা যাবে, শুধুমাত্র যাবে এটাই নয়, বরং মাইয়েতকে দাফন করে দেওয়ার পরে দোয়া করা এটা ভালো এবং এটা কল্যাণের কাজ। অতএব আমরা মাইয়েতকে দাফন করে দেওয়ার পরেই দোয়া করব, এটা হাদিস থেকে সাবিত। আর জানাজা নামাজের পরে আমরা দোয়া করব না। কেন করব না? জানাজা মানেই হচ্ছে দোয়া। জানাজা মানে কি? জানাজা মানেই দোয়া। আপনি যে কোনো ডিকশনারি দেখেন, আজকে মোবাইলে আপনি এখন বলে আমার সামনে বলে আপনি লিখে আপনি সার্চ করতে পারেন জানাজা মানে কি। জানাজা কথার শাব্দিক অর্থই হলো দোয়া। এখন আপনি যদি কারো বাড়িতে মেহমানদারি করতে যান, ভাত খাওয়ার সঙ্গে সঙ্গে আবার যদি আপনাকে ভাত দেয়, আপনার রাগ হবে না, আনন্দ হবে না? আপনি রাগ হবেন অবশ্য, যে আমি এক্ষুনি ভাত খেলাম আবার ভাত দিচ্ছে। আরে ভাই, জানাজার নামাজ মানেই দোয়া, জানাজার নামাজটাই দোয়া। তো যেহেতু জানাজার নামাজটাই দোয়া, আবার জানাজার নামাজে সালাম ফিরিয়ে আবার দোয়া করব, এটা তাই আমরা জানাজার নামাজের পরেই আমরা দোয়া করব না, সেখানে দোয়া করা হচ্ছে আল্লাহুম্মা গফির হাইয়িনা মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগিরিনা ওয়া কাবিরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহায়। এই যে একটা